পরিবর্তন প্রকৃতির একটা অংশ, আর পরিবর্তনের সাথে বিদায় জিনিসটি ওতপ্রোতভাবে জড়িত। আপনি চাকরি থেকে বিদায় নেবেন, হাসপাতালে ভর্তি হয়েছেন, সেখান থেকে আপনাকে বিদায় নিতে হবে। সুস্থ হয়ে হোক কিংবা মৃত্যু হয়ে হোক, বিদায় কিন্তু আপনাকে নিতেই হবে। আপনি ভাড়াটিয়া হিসেবে অনেক দিন এক জায়গায় আছেন, সেখান থেকেও আপনাকে পরিবর্তন করতে হবে, যেহেতু আপনি ভাড়াটিয়া আজীবন এখানে থাকবেন। এটা মূল আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হচ্ছে ক্রিকেটাররা কেন সম্মানের সাথে অন ফিল্ডে বিদায় নিতে পারতেছে না। বাংলাদেশ ক্রিকেট ফলো করেন আর পঞ্চপাণ্ডব শব্দটা জানেন না, এটা কিন্তু হতেই পারে না। বাংলাদেশ ক্রিকেটে তাদের অবদান অনস্বীকার্য। নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশকে প্রায় 18 বছর সার্ভিস দিয়ে গেছেন। তামিম ইকবাল সেম ক্যাটাগরিতে সার্ভিস দিয়ে গেছেন, 25,000+ রান। বুঝতে পারতেছেন 3 ফরম্যাটে তার আধিপত্য ছিল। 22টি ওপেনার পার্টনার তিনি বদলিয়েছেন, কিন্তু নিজে কিন্তু স্ট্যান্ড বাই ছিলেন। মাশরাফি বিন মুর্তজা 8 বার সার্জারি করার পরও কিন্তু দলে তিনি পারফর্ম করে গেছেন, কিন্তু তারা কেন সঠিক সময়ে সঠিকভাবে রিটায়ারমেন্ট নিতে পারতেছে না? এই প্রশ্নটিকে আপনাদের মনে কি একবারও নাড়া দেয় না? শুধু তারাই না, আপনারা যদি সমগ্র ক্রিকেট বিশ্বের দিকে তাকান, অনেক বড় বড় মহারথী রয়েছেন, হাতে গোনা 3-4 জনকে বাদ দিলে ম্যাক্সিমাম ক্রিকেটাররাই শেষ খেলাটি মাঠে খেলতে পারতেছেন। ওই লিস্টটা কিন্তু অনেক বড়। এখান থেকে যদি আপনাদেরকে কয়েকজনের নাম বলি, তাহলে কিন্তু আপনারা আরেকটু বুঝে যাবেন। মহেন্দ্র সিং ধোনি, এত বড় একটা নাম, এত বড় একটা ব্র্যান্ড, উনি কিন্তু জীবনের শেষ ম্যাচটি মাঠে খেলতে পারেননি। কেভিন পিটারসেন একজন বিধ্বংসী ব্যাটসম্যান, বিশ্ব ক্রিকেটে যার স্তর অনেক উপরে। ক্রিকেটিং বিশ্বে কিন্তু তাকে অনেক বড় বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে মানা হয়, টেকনিক্যালি অনেক সাউন্ড একজন ব্যাটসম্যান। তাকে কিন্তু ইংল্যান্ড ক্রিকেট ওই পর্যন্ত সময় দেয় নাই যে তাকে একটি লাস্ট ম্যাচ খেলার সুযোগ দেয় নাই। দল থেকে কিন্তু তাকে ছুট করে বের করে দিয়েছে। এখন আপনারা যদি একটু আফ্রিকার দিকে যান, এবি ডিভিলিয়ার্স, বিশ্ব ক্রিকেটে তার মতো প্রতিভাবান ক্রিকেটার আমার মনে হয় না আর কেউ আছে। তিনি ক্রিকেটটাকে কিন্তু বদলে দিয়েছেন। বিব রিচার্ডসের পরে যদি কোনো বিধ্বংসী ব্যাটসম্যান থেকে থাকে, তাহলে কিন্তু এবি ডিভিলিয়ার্সের নাম মানে সবার আগে চলে আসবে। হ্যাঁ, ক্রিস গেল অনেক বড় ছয় মারতে পারে, ঠিক আছে, দেখেন ক্রিস গেলও কিন্তু বিদায় নিতে পারেনি। আপনি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যান, যুবরাজ সিং এত বড় একজন সুপারস্টার, বিদায় নিতে পারেনি। বিশ্ব ক্রিকেটের টেস্ট ফর্মেটটাকে যিনি বদলে দিয়েছেন, বীরেন্দ্র সেহবাগ, তিনি বিদায় নিতে পারেনি। আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, এখানে অনেক ক্রিকেটার ভালোভাবে বিদায় নিতে পারেনি। শহীদ আফ্রিদি তার জ্বলন্ত উদাহরণ। তার একটু ব্যক্তিগত দোষ রয়েছে, কারণ তিনি নিজে অনেকবার রিটায়ারমেন্ট দিয়েছেন, আবার জাতীয় দলে তিনি ঢুকেছেন। এটা একটা তার আমি ব্যর্থতা আমি বলবো। আপনি যদি একটু অস্ট্রেলিয়াতে দেখেন, ম্যাথু হেডেনের মতো প্লেয়ার বিদায় নিতে পারে নাই। আপনি বাংলাদেশের দিকে তাকান, যেখানে পঞ্চপাণ্ডব শব্দটি খুবই ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশ ক্রিকেট ফলো করেন আর বাংলাদেশি ফ্যান আর পঞ্চপাণ্ডব শব্দটি শোনেন নাই, সেটা কিন্তু হতেই পারে না। মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, আমাদের ক্যাপ্টেন ম্যাশ এবং মাহমুদুল্লাহ রিয়াদ, এ হচ্ছে পঞ্চপাণ্ডবের 5 ভাই। এখান থেকে কিন্তু 3 ভাই অলরেডি বধ হয়ে গেছে। বধ শব্দটি ইউজ করার উচিত হয় নাই, তারপরেও আমি এভাবেই বললাম, কারণ মাশরাফি ভাই অলরেডি রিটায়ার করে ফেলেছেন। তামিম ইকবাল 2 দিন আগে রিটায়ারমেন্টের ঘোষণা দিয়ে দিয়েছেন। সাকিব আল হাসান বাংলাদেশের যে এত বড় একজন স্টার, তিনি যে এত বছর বাংলাদেশকে সার্ভিস দিয়ে গেছেন, তিনি বাংলাদেশের হয়ে একটা লাস্ট ম্যাচ খেলতে চেয়েছিলেন, কিন্তু রাজনৈতিক ইস্যুর কারণে তাকে সুযোগ দেওয়া হলো না। আমার এক প্রিয় বড় ভাই নোমান ভাই তার ইউটিউব চ্যানেলে বলেছেন, সাকিব আল হাসানের যে বোলিং ইস্যুটা ইদানিং ধরা পড়তেছে, যদি রাজনৈতিক ইস্যুটা না থাকতো, তার বোলিং ইস্যুটা কোনো ইস্যুই থাকতো না, অ্যাজ এ ব্যাটসম্যান তিনি দলে খেলে যেতেন। আমি ওনার কথাটাকে একদম সহমত জানাই, কারণ সাকিব আল হাসানের যে অভিজ্ঞতা রয়েছে, অ্যাজ এ ব্যাটসম্যান তিনি খেলার যোগ্য। সমগ্র বিশ্বে যদি আপনারা একটু খেয়াল করেন, তাহলে হাতে গোনা 4-5 জন ক্রিকেটারকে আপনারা লিপিবদ্ধ করতে পারবেন, যারা একটু সম্মানের সহিত জীবনের শেষ ম্যাচটি খেলেছেন নিজের দেশে, মাঠে বা যেখানেই হোক। এই লিস্টে যদি একটু বলি, সচিন তেন্ডুলকার ইন্ডিয়ান, ব্রায়ান লারা ওয়েস্ট ইন্ডিজের, রিকি পন্টিংয়ের বিষয়টা আমার একটু ধোঁয়াশা রয়ে গেছে, তাই আমি সঠিকভাবে শিওর না, মাহেলা জয়বর্ধনে এবং কুমার সাঙ্গাকারা। অস্ট্রেলিয়ার আরেকজন প্লেয়ার রয়েছেন, 1 বা 2 জন রয়েছেন, গ্লেন ম্যাকগ্রা এবং শ্যানওয়া। এই লিস্টটি বাদ দিলে মনে হয় না বিশ্ব ক্রিকেটের বড় কোনো মহারথী ওইভাবে বিশ্ব ক্রিকেট থেকে বিদায় নিতে পেরেছে। তো কেন এই ঘটনাগুলো বারবার করতেছে? শুধু বাংলাদেশেই না, কেন বহির্বিশ্ব সেম জিনিসটা একইভাবে ফলো করা হচ্ছে? রিসেন্টলি যিনি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন একটি টুইট পোস্টের মাধ্যমে, তার নাম হচ্ছেন মার্টিন গাপটিল। বিশ্ব ক্রিকেটে কিন্তু এটি একটা অনেক বড় নাম। মার্টিন গাপটিলের মতো একজন বড় মানের প্লেয়ার এভাবে টুইট করে বিদায় নিচ্ছেন, এটা কিন্তু অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসেবে আমাকে কষ্ট দেয়। তাকে কি একটা ম্যাচ খেলানো যায় না? একটা টি20 ম্যাচ দিয়ে দিক, বা একটা ওয়ানডে ম্যাচ একটা দিয়ে দিক, যে ভাই আপনি একটা ম্যাচ খেলে আপনি অবসর নিয়ে নেন। আপনি মাশরাফির কথা একবার চিন্তা করেন, 2011 সালে নিজের দেশে বিশ্বকাপ চলতেছে, কিন্তু তিনি খেলতে পারেন নাই। এই যে একটা কষ্ট, কোথায় রাখবেন আপনি কষ্টটা? 2019 সালে তামিম ইকবাল দেশের হয়ে বিশ্বকাপ খেলবে, কিন্তু উনি খেলতে পারেন নাই।
সাকিব তামিমের একটা দ্বন্দ্ব ছিল, ওই সময় সাকিব আল হাসান ওই দলের ক্যাপ্টেন ছিলেন, তাকে ওই দল থেকে বাদ দেওয়া হলো। দেখেন ভাগ্যের কি নির্মম পরিণতি, আজকে আপনি দলে ঢুকতে পারতেছেন না, যেমন কর্ম তেমন ফল। হ্যাঁ, রাজনৈতিক একটা ইস্যু আপনার থাকতে পারে, কিন্তু রাজনৈতিক ইস্যু তো আপনি রাজনৈতিক গুটিচাল তো আপনি তামিমের সাথে করেছিলেন, এটার ফল কিন্তু আজকে আপনি পাচ্ছেন। এটা বড় কথা না, বড় কথা হচ্ছে ক্রিকেট বোর্ডগুলোর উচিত, সমগ্র ক্রিকেট বোর্ডের কথা বলছে, শুধু বাংলাদেশ না, ইন্ডিয়া না, পাকিস্তান না, সমগ্র ক্রিকেট বোর্ডগুলোর উচিত তাদের প্রিমিয়াম প্লেয়ারগুলোকে একটু সম্মানের সহিত অবসরের সুযোগ দেওয়া। আপনি ডেল স্টেনের মতো বলার অবসর নেওয়ার সুযোগ পান নাই, আপনি বুঝতেছেন এটা কতটা দুঃখজনক একটা ব্যাপার। তিনি টানা 8 থেকে 9 বছর নাম্বার 1 টেস্ট বোলার ছিলেন। এবি ডিভিলিয়ার্সের মতো প্লেয়ার তিনি ক্রিকেট থেকে বিদায় নিতে পারেন নাই। তো আমি একটা জিনিস আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাচ্ছি, সে বিষয়টি হচ্ছে আপনারা ভালো মতোই বুঝতে পারতেছেন যে এই চ্যাম্পিয়ন্স ট্রফির পরে বাংলাদেশ স্কোয়াডে অন্তত মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিক ভাইয়ের আর কোনো জায়গা হবে না। বাংলাদেশের যে পঞ্চপাণ্ডবের কথা আমি বলেছিলাম, সেখান থেকে কিন্তু 3 জন পাণ্ডব অলরেডি ডেথ হয়ে গেছেন। ডেথ শব্দটা ইউজ করলাম মানে তারা বাদ হয়ে গেছেন। এখন 2 জন পাণ্ডব এখনও অ্যালাইভ আছেন, একজন হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, একজন হচ্ছে মুশফিকুর রহিম। তো তারা খুব ভালো করেই জানেন এই চ্যাম্পিয়ন্স ট্রফির পরে তাদেরকে বাংলাদেশ দলে কোনো এন্ট্রি দেওয়া হবে না। তো তাদের কি করা উচিত, চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলোতেই তাদের বিদায়টাকে লিপিবদ্ধ করে দেওয়া উচিত, তারা রিটায়ারমেন্টের ঘোষণা দেওয়া উচিত যে আমি আর ওই ম্যাচগুলোর পরে বাংলাদেশের হয়ে খেলবো না। অন্তত আপনি বলতে তো পারবেন যে আমি ওই ম্যাচটাই ছিল আমার অফিসিয়ালি লাস্ট ম্যাচ খেলা। তো তারপর আমি বলতে চাই যে বড় বড় ক্রিকেটারদেরকে একটু সম্মানের সহিত বিদায় দেওয়া উচিত, কারণ শেষ যাত্রার সময় কে না চায় একটু সম্মানের সাথে বিদায় নিতে। এমন মানুষ তো খুঁজে পাওয়া যাবে না যে যে মৃত্যুর পরেও মানুষ চায় যে তার মৃত্যুর শোকে কিছু মানুষ তাকে দেখতে আসুক। তো বিদায়ের বেলা তো ক্রিকেটিং ওয়ার্ল্ডে যখন বিদায় অনুষ্ঠানটা হচ্ছে, বিদায় অনুষ্ঠান বলতে আমি বোঝাতে চাইতেছি একজন ক্রিকেটারের সাকিব আল হাসানের লাস্ট ম্যাচ হতে যাচ্ছে, তো আমরা তো সরাসরি না যেতে পারলেও টিভি পর্দা হলেও একটু দেখতে চাইবো যে এটা সাকিব আল হাসানের লাস্ট ম্যাচ। আমরা শত ব্যস্ততার মাঝখানেও আমরা একটু ওই খেলার মুহূর্তটা একটু অনুধাবন করতে চাইবো বা একটু দেখতে চাইবো। তো ওই মুহূর্তগুলো কিন্তু আমাদের কাছে স্পেশাল, এই স্পেশাল জিনিসগুলো কিন্তু আমরা মিস করে ফেলি। তো এটা আমরা বিসিবির কাছে হোক বা সমগ্র ক্রিকেট বোর্ডের কাছে হোক, আমি ব্যক্তিগতভাবে জিনিসটি আবেদন করতে চাই যেন ক্রিকেটারদেরকে সঠিক সম্মান দেওয়া হয়। আমি সমগ্র ক্রিকেট বোর্ডের দিকে একটা আহ্বান জানাতে চাই, সর্বপ্রথম বিসিবির কাছে আমি আহ্বান জানাতে চাই, যারা এমন ধরনের প্লেয়ার রয়েছেন যারা 10 বছরের উপরে একটা দলকে সার্ভিস দিবে, তাদেরকে অবশ্যই একটা প্রাপ্য বিদায় যেন দেওয়া হয়, কারণ তারা তো ডিজার্ভ করে ভাই। তামিম ইকবাল যেখানে 18 বছর যাবৎ ক্রিকেট খেলেছেন, তার যে অর্জন আর যেভাবে তিনি বিদায় নিলেন, এটাকে আপনাদের বিবেককে একবারও কষ্ট দেয় না? আপনি কি মনে হয় না যে তার বিদায়টা একটু সুন্দরভাবে হওয়া উচিত ছিল? সাকিব আল হাসান যেখানে এত বছর নাম্বার 1 অলরাউন্ডার হিসেবে নিজেকে সারা বিশ্বে তিনি লিপিবদ্ধ করেছেন তার নামটা, তার বিদায় হচ্ছে না, তিনি খেলতে পারতেছেন না, আপনাদের কি কষ্ট হয় না? মাশরাফি ভাই 2011 সালে নিজের দেশে বিশ্বকাপ খেলতে পারেন নাই, আপনাদের কি কষ্ট হয় না? আপনি দেখেন মহেন্দ্র সিং ধোনি, একই কথা বারবার বলতে হচ্ছে, যুবরাজ সিং, পিটারসন, এবি ডিভিলিয়ার্স, এই পরিণতির পিছনে দায়ী হচ্ছে ক্রিকেট বোর্ডগুলো। ক্রিকেট বোর্ডগুলো যদি তাদেরকে একটি ম্যাচ করে সুযোগ দেওয়া হতো, তাহলে কিন্তু তাদের মনে এই আক্ষেপটি আর থাকতো না। তো বিদায় জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে এই কথাটা বলেই বিদায় নিলাম। ভালো থাকবেন আপনারা।